রুমের মধ্যে আমি একা ছিলাম, আর কেউ তো ছিল না, ভিতরে নক করা ছিল, আর কেউ ব্যক্তির বাড়িতে ঢুকতে পারবে না। যখন দেখছি অবায়ক চোখ লাল, আমি তখন বুকটা জার দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠছে। দরজা বন্ধ ছিল, দরজার সাইড দিয়ে আস্তে আস্তে আসার সামনে আমি ভাবতেছি ওই সময় আমার কেমন যেন লাগতেছিল। আমি রুমে একা ঘুমাইছি, দরজা বন্ধ করে, বাইরে কোনো পার্সন ভিতরে ঢুকতে পারবেন, আর এখানে আমি দ্বিতীয় পার্সন কে। এই সময় না আমার কেমন ভয় কাজ করতেছিল, আমি লাভ দিয়ে উঠছি এমনি আস্তে আস্তে সময় আমার বুকে বসে। আমি তখন আত্মা কাজ করতেছিল না একদম, আমি রিয়েলি দেখতেছি দুই চোখ দিয়ে। আস্তে আসার পরে বাইশে আস্তে চোখ লাল ছিল আমার, এখানে বস আমি কিছুই করতে পারতেছিলাম, তার কাছে দেখতেছিলাম, হ্যাঁ তাকে দিচ্ছিলাম, চিলানোর চেষ্টা করতেছি, হইতে মুখ বন্ধ হয়ে গেছিল, এতটা শ্বাসকষ্ট হইতেছিল, আমার গলায় চাপ দেওয়া ধরতো, আমার দম বন্ধ হয়ে গেছিল, গলায় চাপ দেওয়া ধরছে বুকে বসে। আমার জীবনের সবচেয়ে ভয়ের একটা ঘটনা শনিবার ছিল, ওইটা প্রকাশ করার মতো না, খুব ভয়ানক ছিল রাত্রে। যেটা এটা মূলত আমি শুরু থেকে অনেক ভূত এফএম-এর ভক্ত, ভূত এফএম শুনি। আমার যে চাচাতো ভাই ছিল, মাঝে মধ্যে ওর বাসায় গিয়ে থাকতাম, শুক্রবার আসলে ওখানে চলে যেতাম জাস্ট ভূত এফএম শোনার জন্য। তখন ভয় লাগতো, ভালো লাগতো, এই জন্য শুনতাম। আমাদের বাসা থেকে চলে যেতাম আমার বাসা থাকার জন্য। শুরুতে ইন্টারেস্ট বেশি ছিল, আগ্রহ যাচ্ছে, যেখানে এখানকে ছিলাম পরিবেশটার মধ্যে দেখার জন্য অভ্যস্ত হয়ে গেছি। আমি চাইছিলাম রিয়েল লাইফে আমি দেখে ওগুলো। এক সময় ভূত এফএম শুনতে এক সময় চাইছিলাম আমার সাথে ঘটুক এগুলো রিয়েল লাইফে। না ভয় লাগতো না, ভালো লাগতো। রাত্রে যখন অন্ধকার ছিল, ডাইনামো তাকাইতাম আসে কিনা আমার সামনে, যখন এই গল্পটা বলতো শুনতাম, কিন্তু ওই সময়ের মধ্যে গল্পের ভিতরে চলে যেতাম, লোকটা আমি ছিলাম, যা হিস্টোরি হইতো। শুরুতে একটু ছিল ভয় কাজ করতো, ওয়াশরুমে যাওয়াটা খুবই টাফ ছিল, ভয় কাজ করতো। ওই দিন শুক্রবার ছিল, ভূতের শোনার জন্য রাত 12টার জন্য ওয়েট করতেছিলাম। তো ওই দিন শুনছি ভয় কাজ করছে। তো ওই দিন পরের দিন কেউ কি চলে গেছে, গ্রামের বাড়িতে চলে গেছে, এটা আমি জানতাম না। চাবিটা আমার বাসায় দিয়ে গেছিল আমার কাছে। পরে ওই দিন ছিল কি, আর আমি রাত জাগার অবস্থা ছিলাম ফোন ইউজ করার জন্য, 2-3টা চেয়ে বাঁচত, এই জন্য আমি রাত জাগতাম বেশি। আর ওই দিন ছিল শনিবার, শুক্রবারে শুনছি ভূত এফএম, শনিবারে আমার এক রিলেটিভ লোক আসছিল আমাদের বাসায়, আমার আন্টি। তো ওনার অনেক লোকজন আসছিল, 5-6 জন, হাজবেন্ড ওয়াইফ। আমাদের বাসায় একটু আমার রুমে থাকার জন্য আমার মা বলছিল রাত্রে আমার সাথে থাক, আমার তোর আন্টিরা তোর রুমে থাকো, কারণ আমার সাথে থাকলে তো মনে হয় আমি ফোন ইউজ করতে পারবো না, একটু টাইম ইউজ করতে পারবো না। এর জন্য কি বলছে, তুই আমার সাথে থাক, আমার মা বলছে, আর ওনার তোর রুমে থাকো। আমি জোর জবরদস্ত করতেছি না, আমি থাকবো না তোমার সাথে, আমি আমার রুমে থাকবো। আমার আম্মু বলতেছিল ওই সময়, এমন করিস না বাবা, ওরা শুনলে খারাপ মনে করবে, অনেকদিন বেড়াতে আসছে কি মনে করে। আমি তো শুনুক, আমি জোরে বলছি, অনেক কিছুটা শুনে ফেলছে। বলতেছে মনে কষ্ট নিবে, আজকের একটু কষ্ট কেমন থাক। পরে ভাবতেছি আমি যে চাচাতো ভাইয়ের বাসায় থাকি, ওইখানে গেলে আমি সময়টা পাস করতে পারবো। আর আমার বলতেছিলাম চাবিটা তোমার কাছে দিয়ে গেছে, চাবিটা দাও, আমি বাসায় থাকি। আমার মা শুরুতেই জানে আমার যে বুবা বুধ যেটা বলে স্লিপ প্যারালাইজ, তো এটা আমার সাথে প্রায় ঘটতো আগে, এই জন্য আমি একা থাকতে পারতাম না। তোমার ভয় দেখাইতেছে ওই বাসায় যে না যায় একা, যেহেতু এইখানে কেউ নাই, আমি একা থাকতে ভয় কাজ করবে। ওই সময় কাজ করতেছিল না, তখন মেজাজ খারাপ ছিল, আমি চিলাচিলি করতেছিলাম আমার সাথে, এমনকি খারাপ ভাবে কথা বলছি, চলে যেতে বলো, আমি আমার বাসায় থাকবো। তো এই কাজ, তারপর আমি বলছিলাম চাবি দাও, ওই বাসা তো খালি আছে, তাহলে আমি ওইখানে চলে যাই। না আমার ভয় দেখাইতেছে, তোর সাথে তো বুবা বুধ ধরে জায়গা থাকতে পারবি। আমি চিলাচিলি করতেছি, থাকবো না, আমি চলে যাবো। এক পর্যায়ে আমি চলে গেছি, চাবি নিয়ে বাসায় চলে গেছি। বাসাটা কি ছিল, একা থাকতো তোমার চাচাতো ভাই, ব্যাচেলার থাকতো, এক রুমই ছিল, ছোটখাটো, 4-5 জন থাকতে পারবে এমন জানি। তখন আমার ফোনেও ব্যাটারি চার্জ ছিল না, আমি তো বাসায় চলে গেছি, ওই বাসায় চার্জার ছিল না, ধরুন 40% চার্জ ছিল। ফোন টিপতে তখন দেখি 12:30 মধ্যে মেবি চলে গেছে। আর ওই দিনটা তো তাড়াতাড়ি ঘুম চলে আসছিল আমার, ফোনটা রেখে একা কারণে বই কাজ করতেছিল না, কারণ ওই রাত জাগতাম, ফোনের সময় দিতাম, এই জন্য বই কাজ করতো না। বাইক তখনই কাজ করতো যে কেউ আমার সাথে থাকতো, কারণ ওই ফোন ইউজ করতে পারবো না, রাত জাগতে পারবো না, এর জন্য একা থাকতাম। ওই দিনটা তাড়াতাড়ি শুয়ে পড়ছে আমি, তখন রাত 12:30 বাজে, ফোনে চার্জার ছিল না, চার্জার নিয়ে নাই, ফোনটা রাখার পরে আমি ওই সময় কন্ট্রোল ছিলাম না, মনে হয় ঘুমের মধ্যেই ছিলাম একবারে। এক পর্যায়ে বাসায় গেট নক করছি, ভিতর দিয়ে লাগানো লক করানো, রুমের ভিতরে আমি ছিলাম, আর কেউ ছিল না। আর হঠাৎ করে তখন মেবি 2:30 বাজবে, 2:30 কাছাকাছি, আমি রুমে কিন্তু একাই ঘুমাইছি, আমার পাশে কেউ ছিল না, আমার চাচাতো ভাই ছিল না, ভিতরে নক করা ছিল। হঠাৎ ঘুম ভাঙছে, তাকায় দেখি আমার রুমের এক পাশ দিয়ে আসতেছে, মনে হয় যে ফোন দেখার জন্য কেউ নক, ফোনে কি মেসেজ দিছে কিনা। ফোনের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ফোনটা হাতে নিতে দেখি গেটের পাশ থেকে, গেট কিন্তু অফ ছিল, বন্ধ, কেউ ছিল না, অনেক অন্ধকার ছিল, ছোট একটা ডিম লাইট ছিল, হালকা আলো যেমন দেখা যায়, কিছু বোঝা যায়, কিন্তু অতটা অন্ধকার ছিল না, কিছুটা বোঝাইতেছিল। তো আমি দেখতেছি রুমে আমি একা ছিলাম, আমার সাথে আরেক ব্যক্তিকে, বয়টা তখন কাজ করতো 5-6 সেকেন্ডের মধ্যে। আমি তো শুয়ে ছিলাম, হঠাৎ করে যখন ঘুম ভাঙছে, তখন দেখি রুমের মধ্যে আমি একা ছিলাম, আর কেউ তো ছিল না, ভিতরে নক করা ছিল, আর কেউ ব্যক্তির বাড়িতে ঢুকতে পারবে না। যখন দেখছি অবায়ক চোখ লাল, আমি তখন বুকটা জার দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠছে। দরজা বন্ধ ছিল, দরজার সাইড দিয়ে আস্তে আসার সামনে আমি ভাবতেছি ওই সময় আমার কেমন যেন লাগতেছিল। আমি রুমে একা ঘুমাইছি, দরজা বন্ধ করে, বাইরে কোনো পার্সন ভিতরে ঢুকতে পারবেন, আর এখানে আমি দ্বিতীয় পার্সন কে। এই সময় না আমার কেমন ভয় কাজ করতেছিল, আমি লাভ দিয়ে উঠছি এমনি আস্তে আস্তে সময় আমার বুকে বসে। আর ওই সময় আমি ফিল করছি, কারণ আমার সাথে প্রায় ভুয়া ঘটনা ঘটে, আমি তখন আত্মা কাজ করতেছিল না একদম, আমি তো হা করে দেখতেই ছিলাম। আর ওই সময় আমি কিছু সেকেন্ড ভাবছি, আমার আগে পরে
বুবা ভূত ধরছে, কিন্তু স্বপ্নের মধ্যে এটা হয়, বাস্তব জীবনে হয় না। কিন্তু আমি সবকিছু আমার ওকে ছিল, আমি রিয়েলি দেখতেছি দুই চোখ দিয়ে। আস্তে আস্তে আসার পরে 22 আস্তে চোখ লাল ছিল আমার, এখানে বসে আমি কিছুই করতে পারতেছিলাম, তার কাছে দেখতেছিলাম, হ্যাঁ তাকে দিচ্ছিলাম, চিলানোর চেষ্টা করতেছি, হইতে মানে মুখ বন্ধ হয়ে গেছিল, এতটা শ্বাসকষ্ট হইতেছিল, আমার গলায় চাপ দেওয়া ধরতো, আমার দম বন্ধ হয়ে গেছিল, গলায় চাপ দেওয়া ধরছে বুকে বৈশা। আমি তো কি করব, প্রথম ছোট ছিল, আমার চোখ দিয়ে লাল আলো ছিল, আগুনের মতো, একদম ফেস টু ফেস তাকায় ছিল, এতটা ভয়ঙ্কর ছিল যে ওনার ফেস টু দেখলে আমার ওই সময় মরার অবস্থা ছিল, মুখ দিয়ে কথা আসতেছিল না আমার। এখন ওই সময় মনে হয় 15-20 সেকেন্ডের মধ্যেই ঘটনা ঘটছে। আমি ওই সময় মানে নিজের কোশ্চেন করতেছি, রুমে একা ছিলাম আর দ্বিতীয় পার্সন তো কেউ নাই, আর এই সময় ভয়ানক ভাবে চেহারাটা আমার সামনে আসছে, আমি হাত পা লড়াইতে পারতেছি না, কথা বলতে পারতেছিলাম, মানে হাত পা লড়াইতেছিলাম, ঘরে যে ছোট রুম ছিল ডাইনে বামে জোর শব্দ করতেছিলাম। এক পর্যায়ে যতটুকু সূরা কালাম পারি মানে এইটুকু বলা শুরু করছি, করার পরে একটু ছাড়াছাড়ি করছে, গেট আমি নিজে অনেক জোরে বাড়াবাড়ি করছি যে আশেপাশে লোক চলে আসো, যতটুকু সূরা টোরা পারি বলার মতো পারতেছি না, গায়ে জোর দিয়ে ডাইনে বামে করতে করতে এক পর্যায়ে ছুটছে, আমি পরে ছোটার সাথে সাথে গেট দিয়ে খিলা দৌড় দিচ্ছি। আমি তখন চোখে মুখে কিছু দেখতেছিলাম না, কারণ আমার ভয় কাজ করতে কখনো সামনে দিয়ে চলে যাবো, যে 15-20 সেকেন্ড যে ঘটনা ঘটছে সময় কিন্তু মনে হয়েছে 3-4 ঘন্টার মতো। আমি বুঝতে পারতেছিলাম আমার শরীর অবশ হয়ে গেছিল, এমনকি কথা বলতে পারছিলাম না, আমার কেমন কি গলা যে চাপ দিয়ে ধরছে, 4-5 দিন আমার হাতে চাপ ছিল গলা, এমনকি আমি কথাবার্তা বলার অনেক কষ্ট হয়েছিল। দেখতে এতটা ভয়ানক ছিল, অনেক লম্বা, রুম অনুযায়ী ছিল রুম 6 ফিটের 7 ফিটের মতো দেখা যেতেছিল, ছাদে যে বাড়ি খাওয়ার মতো না, পুরো বডি দেখা যেতেছিল, কাছে ছিল তখন বডি দেখছি, দূর থেকে তখন অবয়বটা দেখছি, অন্ধকার যা চোখ দেখা যাচ্ছিল, যখন সামনে আসার পরে ওর ভয়ানক এত বড় চেহারা বিচ্ছিত ছিল, মানে আগুনের পুরার মতো, ডিম লাইট আলোতে দেখতেছিলাম পুরা ফেসটা জলছাই গেছিল আগুনের মতো, এতটা ভয়ানক ছিল। সামনে আসার পরে সাথে সাথে আমি ঘামে শেষ, আর বলার ভাষা হারিয়ে ফেলছি, কথা বলার চেষ্টা করতেছি, মানুষের ডাক দিব ওইটাও পারতেছিলাম না, আমি জাস্ট দেখতেছিলাম শিশুর মধ্যে। তার কোন রকম পরে সূরা কালাম পরে ওর থেকে সাইডে গেট খোলার সাথে দৌড় দিছি, এমনকি আমি যে পরবর্তীতে ছাড়ানোর পর যে চিলাচিলি করছি আসলে লোক শুনে ফেলছে, ওরাও চলে আসছে ওইখান থেকে। আসার পরে আমার তো ওই যে পরিচিত লোক ছিল, এর আগে আমার মার সাথে কথা হয়েছিল, তো আমার থাকতে দিছিল না, নিষেধ করছিল, তোর বলছি এই বাসায় থাকবি না, তোর মার সাথে তুই চিলাচিলি করছো, তুই কেন আসছো, জানোস না এখানে অনেক ঘটনা ঘটে। পরে আমি বলছি আন্টি আমি তো ভুল করছি, আমার বাসায় দিয়ে আসেন আমার মার কাছে, আমি এখানে থাকতে পারবো না। পরে কোনো রকম ভাবে ওই যে ওইখানে ওই আন্টি ছিল, এই ঘটনার সময় যে ছোট ভাই গেছে না, এই ছোট ভাইয়ের মাই ছিল, ওর উনি আবার ওই যে উনি আবার সাথে সাথে পানি পড়া দিছে, পানি পড়ার পর খাওয়া কোনোটা কন্ট্রোল আসছে একদম শান্তর মতো রিল্যাক্সে। পরে আমার বাসায় বলছে আমার আন্টি আমার বাসায় মার কাছে দিয়ে আসেন, রাত্রে তখন 3টা বাজে। তোরতে বললাম তুই চিল্লাচিল্লি করছোস, বাড়াবাড়ি করছোস, মার সাথে বেয়াদবি করে চলে গেছোস, বড়দের কথা শুনলি না, তোর প্রথম নিষেধ করছি, তোর যে সমস্যা আছে একা থাকতে পারোস না, তারপর মাঝে মধ্যে বুবা বুদ্ধ ধরে, তোর তো বলার পরে তুই কেন গেলি, থাক বুঝছোস না, মাঝে মাঝে চোখে বাসে। তার 2-3 মাস মধ্যে কিছু হয় নাই আমার, আমি তুই যে পানি পড়া দেওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়, এমনকি 10-12 দিন আমার গলায় ব্যথা ছিল, আমার গলা ছাপা বসে গেছিল, এখানে তো জোরে চাপ দিচ্ছে।